মোবিল চেঞ্জ করতে বের হলাম আজকে। প্রায় 1800-1900 কিলো গাড়ি চালাই ফেলছি, যেটা সেমি সিনথেটিক মোবিল আছে টিভিএস এর, ওটা দিয়ে। তো মনে হচ্ছে গাড়ি নতুন মোবিল খুঁজতেছে, তো যার কারণে আসলে এখন যাব, মোবিলটা চেঞ্জ করব, আর হচ্ছে আপনার একটু গাড়িটা দেখাবো সব ঠিকঠাক আছে কিনা। আমি আসলে টিভিএসে গেলে একটু দেখাই যে দেখেন চালাইয়া সব ঠিকঠাক আছে কিনা। অনেক সময় হয় কি, অনেক সমস্যা আসলে আমি ফিল নাও করতে পারি, তারা যেহেতু এক্সপার্ট তারা ফিল করতে পারে। তো তারা যদি ফিল করে পায় যে কোনো সমস্যা লাগতেছে, তখন আমি জিনিসটা চালাই দেখব, আর জিনিসটা আমার ফিল হচ্ছে কিনা দেখব, এরপরে ওইটাও সমাধান করে ফেলবো। কারণ আসলে প্রবলেম নিয়ে বাইক চালানো আমার পক্ষে সম্ভব হয় না। আমার একটু তাতে একটু সমস্যা আছে, আমার একটু ভালো গাড়ি চালাইতে ভালো লাগে। আমি প্রবলেমওয়ালা গাড়ি আমার চালাইতে একটু ভালো কম লাগে, তো যার কারণে আমি প্রবলেম আসলে রাখি না। আর ছোট প্রবলেম আসলে পুষতে পুষতে একসময় অনেক বড় হয়ে যায়, তো ছোট থাকা অবস্থাতেই সমাধান করে ফেলতে পারলে আমার মনে হয় কি ভালো। তো আজকে মোবিল চেঞ্জ করার আগে একটু আগে যাব একটা এলাকার ক্লোজ ভাই ব্রাদারের জন্য একটা টিভিএস স্কুটার দেখতে। সরি, টিভিএস না, মেবি সুজুকি নিবে সে। সুজুকি স্কুটার দেখতে, ও আপনার যেটা হচ্ছে অ্যাক্সেস যেটা বলে, সুজুকি অ্যাক্সেস। ওটার দাম মেবি চলতেছে হচ্ছে আপনার 2,05,000 টাকা ডকুমেন্ট ছাড়া। তো ওটা একটু দেখতে যাব, তো চলেন আগে ওটা একটু দেখে আসি। ওইখানে গিয়ে ওই একটু দেখে বাইকটা, এরপরেই আপনার টিভিএস এর সার্ভিস সেন্টারে যাব, হালি শহরেরটাতে। তো একবার আপনাদের সাথে সুজুকি শোরুমে দেখা হচ্ছে। এটা হচ্ছে সুজুকি জিক্সার 250 সিসি। এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন এর সাথে আসছে, 6 স্পিড গিয়ার বক্সের সাথে, ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে, আর এলইডি হেডলাইট দিচ্ছে এটাতে মেবি। হ্যাঁ, এটাতে এলইডি হেডলাইট দিচ্ছে। আর এটার মাস্কুলার ডিজাইন আসলে দারুণ লাগতেছে এটাকে। তার প্রাইস চলতেছে মেবি এখন 3,80,000 টাকা। এটা হচ্ছে সুজুকি এক্সেস 125 সিসি, যেটা আমরা দেখতে আসছি। এটার টর্ক হচ্ছে 10 নিউটন মিটার। আর এটাতে সিবিটি ট্রান্সমিশন, স্মার্ট এলইডি হেডলাইট, কম্বিনেশন ব্রেক এগুলো ইউজ করা হয়েছে। তো এটা আসলে খারাপ না, 2,05,000 টাকা এটার প্রাইস চলতেছে। এটা তবে যার জন্য নিতে আসছি তার আসলে চয়েস হয়নি। এটা নাকি তার একটু মেয়েদের বাইকের মতো, স্কুটারের মতো লাগতেছে। তো আমরা এখন এটার কম্পিটিটর যেগুলো আছে, আপনার হিরো এর আপনার জুম যেটা আছে ওটা দেখবো, আর টিভিএস এর এন্টর্কটা দেখবো, তারপর ইয়ামাহার জেটার নাকি কি একটা আছে ওইটা দেখবো। তো এটা আসলে হচ্ছে না, তবে এই কালারটা আমার অনেক সুন্দর লাগছে, তো অনেক জোস একটা কালার। এটা দেখতে বলছিলাম তাকে, যাক, এটা যার যার চয়েস আসলে। তো আমরা বের হয়ে যাবো এখন। সুজুকি অ্যাক্সেসটা দেখলাম, আপনার তার নাকি পছন্দ হয়নি, এটা লেডিস লেডিস লাগতেছে। তো ইউটিউবে সে দেখছিল, তার নাকি ভালো লাগছে, কিন্তু এই মুহূর্তে যখন লাইভ গিয়ে দেখছে তার নাকি এটা লেডিস লেডিস লাগতেছে। তো সে হয়তো বা এখন হিরো
আপনার যেটা জুম আছে ওইটার দিকে, অথবা টিপিএস এন্টর্ক অথবা ইয়ামাহার দিকে আগাবে। তো আসলে এটাই বেস্ট। গাড়িগুলো আমারও সুন্দর লাগে পার্সোনালি। আর আমি স্কুটার সম্পর্কে তেমন একটা আসলে জানি না, তাই তাকে বেশি কিছু সাজেশন দিতে পারতেছি না। তবে টিভিএস এর দিকে গেলে খারাপ হয় না, টিভিএস এর স্কুটার ভালো। ও বন্যা। তো আমরা এখন যাচ্ছি আপনার সার্ভিস পয়েন্টের দিকে। মোবিল চেঞ্জ করব, গাড়িটা একটু দেখাবো। ও, মোবিলের কথা যখন বলছি, আরেকটা কথা আপনাদেরকে বলি। আসলে আপনারা যারা টিভিএস ইউজ করেন, যারা নতুন টিভিএস ইউজ করবেন, মানে নতুন যারা টিভিএস 4B নেবেন অথবা অন্য নতুন গাড়ি নেবেন, তারা আসলে একটা হয় কি আপনার মিনারেল ইউজ করতে থাকে। ইঞ্জিন অয়েল সবসময় মিনারেলের দিকেই আগাইতে থাকে, মানে আর চেঞ্জ করে না অন্য কোনো মোবিল, মিনারেল ইউজ করতে থাকে। তো এটা আসলে উচিত না, আপনারা সিনথেটিক ইউজ করবেন। মিনারেল কিন্তু ইঞ্জিনের জন্য ভালো না, একটা সময় খুব সমস্যা করে। আপনি কি করবেন, প্রথম 400 কিলো 500 কিলো ধরেন, প্রথম 500 কিলো গাড়ি নেওয়ার পর ব্রেক-ইন পিরিয়ড রাখবেন গাড়ি। 500 কিলো মিনারেল ইউজ করেন, সমস্যা নেই, ফ্রিকশনটা বেশি থাকে। তো আপনার 500 কিলোর পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিনথেটিকে চলে যাবেন। তাহলে আপনাদের ইঞ্জিনের অবস্থা অনেক ভালো থাকবে, ইঞ্জিনের আউটপুটও অনেক ভালো পাবেন। কিন্তু যেটা এখন আমরা আসলে পাই না আউটপুট, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা মিনারেল ইউজ করতে থাকি, আমরা সিনথেটিকের দিকে আর চেঞ্জ হই না। চলে আসলাম, যাই হোক আপনাদেরকে বাদ বাকি কথা ভিতরে গিয়ে বলতেছি। সার্ভিস করতে আসলে অবশ্যই চেক করতে পাঠাবেন এভাবে। তো আমার গাড়িতে কোনো সমস্যা নাই, আমি শুধু মোবিলটা আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করব, আর এয়ার ফিল্টারটাও চেঞ্জ করতে হতে পারে। আর এটা হচ্ছে নতুন মোবিল আসছে, সেমি সিনথেটিক 10W30। এটা মেবি 1215 টাকা নিছে। এটা দিয়ে আপাতত আপনারা 1500 কিলো চালাবেন, এরপরে অবস্থা বুঝে দেখবেন। যেহেতু নতুন আসছে, তারাও বলতে পারতেছে না কতটুক চলবে। এই হচ্ছে আমার এয়ার ফিল্টারের অবস্থা। তো এটাও চেঞ্জ করে ফেলবো, কারণ প্রবলেম রেখে লাভ নাই। আর আমার এইসব ভালো লাগে না এভাবে গাড়ি চালাইতে। তো কাজ শেষ করে বের হলাম, বের হতে হতে প্রায় 7টা 7:30 বেজে গেল। তো এর মধ্যে আসলে আপনার শাওন ভাইয়ের টেস্ট লকটা নষ্ট হয়ে গেল, একটা ওয়ারিংয়ে ইস্যু চলে আসছে, স্টার্ট হচ্ছে না। তো ডিরেক্ট করে দিছে, খুলে ফেলছে টেস্ট লক। তো এটার জন্য একটু সময় লেগে গেছে। আর আজকে নতুন একটা মোবিল ইউজ করলাম, নতুন একটা মোবিল আসছে টিভিএসে আমাদের 4B গাড়ির জন্য। তো ওটা ইউজ করলাম, দেখি কেমন কি হয়। আসবে, দেখি কেমন কি হয় আপনাদেরকে জানাবো। আপাতত যারা নতুন মোবিলটা ইউজ করবেন, হয়তো বা স্ক্রিনে দেখতেছেন অথবা ইতিমধ্যে দেখছেন, আপনারা চেষ্টা করবেন 1500 কিলো চালানোর জন্য। এরপর একটু দেখবেন মোবিলের অবস্থা কি, কারণ যেহেতু নতুন আসছে তারা বলতে পারতেছে না এটা কতটুক চলবে না চলবে। তো এখন যাব হচ্ছে আপনার মোটো অটোর দিকে, চৌমনি। টেসলকের ইস্যুটা কি বোঝার জন্য যাব। তো ওইখানে দেখা হচ্ছে। আর কাজিন আসছে, কাজিনে কিছু জিনিস কিনবে।
তুই কি স্টিকার লাগাবি আর কি? হুম। এনএস নিচে আমার কাজিন, এটারও একটা রিভিউ আসবে সামনে, আপনারা পাবেন। টিভিএস 4B নেবেন নাকি এনএস নেবেন, এটার একটা ভিডিও আসবে, কোনটা নিলে আপনাদের জন্য ভালো হয়। তো আগাই, আপনাদের সাথে মোটরটার দিকে দেখা হবে। এটা তো তখনও লাগাইছিল, আচ্ছা দেখা যাক না হয় নাকি। এটা তো তখনও লাগাইছিল। হ্যাঁ এটা লাগাইছিল, এখন ওইটা দেখা যাক। পারে না আর কি, যেটা যারা ভালো পারে ওরাই করে। কষ্ট আছে, ওয়ারিং এত সোজা না। দুঃখের বিষয় হচ্ছে শাওন আজমিরের টেসলাকটা চলে গেছে, মানে ডেট। তো এটা অনেক চেষ্টা করছে। আহ, যারা টেসলকের এখন প্ল্যান করতেছেন, আমি মনে করব আসলে টেসলক নেওয়াটাও একটা গুড ডিল হবে এখন আমার মতে, কারণ অনেক প্রবলেম দেখা দিচ্ছে রিসেন্ট সময়ে। আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এগুলো শেয়ার করব। আমার টেসলকের ভিডিওগুলো দেখে যারা নিবেন, ও ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা টেসলক ছাড়া অন্য কোনো ডিভাইসের দিকে মুভ করতে পারেন, সেটা হতে পারে ট্যাগ ডিভাইস যেগুলো বের হয়েছে ওগুলা। কি অবস্থা রাস্তার! তো তার টেসলকটা ডিভাইস যেটা সেটাতে পানি ঢুকছে, ওটা পাঠাবে হচ্ছে আপনার ঢাকা। ঢাকা থেকে ঠিক করে আনবে, যদি ঠিক হয় আর কি, তো চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কথা। তো আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা টেসলক নেওয়ার প্ল্যান করতেছেন তারা আমার আগের ভিডিওটা দেখবেন অবশ্যই। দেখার পর ওখানে অনেক কিছু মেনশন করা আছে। তারপরে আপনারা ওইখানে যেগুলো মেনশন করছি আমি, টেসলক ছাড়া অন্য যে পদ্ধতিগুলা সিকিউরিটির, ওইগুলো মেনটেন করবেন মূলত, হচ্ছে কথা। ওগুলো মেনটেন করলে ইনশাল্লাহ হয়ে যাবে, মানে লিস্টটা থেকে টেসলকটা বাদ যাবে আর কি। কারণ এখন যে পরিমাণ পেন দিচ্ছে, আমি আসলে এত টাকা খরচ করে আপনাদেরকে বলতে পারতেছি না টেসলকটা নিতে। আল্লাহর রহমতে আমার সমস্যা দেখা দেয় না এখনো কেমন মেজর, তবুও আমি মানুষের সমস্যাও দেখতেছি, ওই কারণে বলতেছি। কারণ আপনাদেরগুলো সমস্যা হবে নাকি হবে না ওটা তো আমি জানি না। যেটাই হোক, এ হচ্ছে কথা। অনেক টায়ার্ড আজকে, অনেকক্ষণ ধরে আপনার সার্ভিস সেন্টার ওইখানে ছিলাম, তারপর আবার বাইক দেখতে গেছিলাম, সব মিলে মোটামুটি টায়ার্ড। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার অন্য কোনো কিছু সম্পর্কে বলবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।